পোলারায়ন বা পোলারাইজেশন এই জিনিসটা, এই যে পোলারায়ন বা পোলারাইজেশন এই জিনিসটা কি? অ্যান্সার হচ্ছে এটা লিখো যে এই জিনিসটা হলো ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি যুক্ত এই অ্যানায়নের যে ইলেকট্রন ঘনত্ব আছে সেটা নিজের দিকে টেনে নেওয়া। এই যে নিজের দিকে টেনে নেওয়া এটা হচ্ছে তোমার ক্যাটায়ন বিকৃতি করতেছো। জিনিসটা দিকে অ্যানায়নের বিকৃতি হয়, অ্যানায়নের ইলেকট্রন নিজের বিকৃতি হয়। এটাকে বলি পোলারাইজেশন। ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি পোলারাইজেশন মানে ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে এরপর অ্যানায়নের বিকৃতি হচ্ছে। এটাকে পোলারাইজেশন এই বিকৃতি পোলারাইজেশন। এই বিকৃতি হইলে কাছাকাছি আসলে শেয়ার করা হতে পারে। শেয়ার করা মানে হচ্ছে সমদ্র বৈশিষ্ট্য কারণ শেয়ার করে হচ্ছে সমদ্র লিখে এই পোলারাইজেশন হচ্ছে সমদ্র বৈশিষ্ট্য দেখে মনে হয় পোলার তার মানে আইন বৈশিষ্ট্য হচ্ছে পোলারাইজেশন কি কারণে হয়? ক্যাচ ছোট ছোট বাকি বড় বাকি বড় বাকি বড় আর ডিআরএফ অরবিটালে পূর্ণ থাকে তাহলে পোলারাইজেশন চার্জ বেশি ডিআরএফ অরবিটালে পূর্ণ ইলেকট্রন থাকে। বুঝছো ক্লিয়ার? যত ধাতুর অবস্থা ধাতু থেকে ক্যাটায়ন ধাতু থেকেই তোমার ক্যাটায়ন তৈরি হয় মানে তুমি ক্যাটায়নের কথা বলো ক্যাটায়নটা যত উপরে থাকবে এই যত উপরে মানে পোলারাইন বেশি এইটা যত বেশি থাকবে পোলারাইন বেশি কেমন উপরে নিচে বিষয় আর এই দুটো আমরা একটা করে চার্জ বেশি দেবা ক্যাটায়ন হোক ক্যাটায়ন হোক চার্জ বেশি হলে পোলারাইন বেশি চার্জ বেশি হলে পোলারাইন বেশি আর পোলারাইন বেশি হলে সংযোগ বেশি ধরো ধরো আমি তোমাকে বললাম যে তার পোলারাইন বেশি হবে সোডিয়াম প্লাসের পোলারাইন বেশি বলো বুঝছো না বুঝছো ক্লিয়ার বুঝছো ক্যাটায়ন যত পোলারাইন বেশি এবার আমরা যদি কম্পেয়ার করি আরেকটা লিখে বেশি যত উপরে থাকবে পোলারাইন বেশি উপরে পোলারাইন বেশি কি ক্যাটায়ন ক্যাটায়ন উপরে পোলারাইন বেশি ক্যাটায়ন উপরে থাকলে পোলারাইন বেশি নিচে আই নিচে তাহলে পোলারাইন বেশি ক্যাটায়নের বেলা তুমি থাকবে পোলারাইন বেশি ক্যাটায়নের বেলা উপরে থাকবে পোলারাইন বেশি বুঝছো ক্লিয়ার তাই যার চার্জ বেশি তার পোলারাইন বেশি এটা তাদের চার্জ বেশি পোলারাইন বেশি নেগেটিভ চার্জ কত দিতে নেগেটিভ চার্জ পোলারাইন বেশি আমরা যদি বলি আমি Na প্লাস Mg2 প্লাস এর যার চার্জ বেশি তার পোলারাইন বেশি আর এটা থাকবে শেষ আই এর উপরে থাকবে কপার প্লাস ইলেকট্রন হলে 3D পাওয়া যায় আর মানে 3D আছে এর যেহেতু অরবিটাল পূর্ণ এর ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে পোলারাইজেশন হয় যাদের অরবিটাল পূর্ণ থাকে এগুলোতে পোলারাইজেশন বেশি থাকে কপার সিলভার বলে সমযোজী বৈশিষ্ট্য হয় এই পোলারাইন বৈশিষ্ট্য হয় সমযোজী বৈশিষ্ট্য হয় কার একটা আণবিক যৌগের সেজন্য তোমাদের কিন্তু কোশ্চেন আসছে এই জিনিসটা পোলারাইনের সাথে সম্পর্কিত যৌগ কোনটা বলো এটা কিন্তু আণবিক যৌগ না সমযোজী যৌগ বলে আচ্ছা এখন এটা আণবিক মানে পোলারাইনের ফলে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে আণবিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য এই লেখা আছে পোলারাইন হচ্ছে আণবিক যৌগের ভালোবাসন আর আণবিক যৌগের বৈশিষ্ট্যগুলো কম পোলারাইন বাড়লে ঠিক আছে পোলারিক বৈশিষ্ট্য এখন কি কি বৈশিষ্ট্য তার সাথে আমরা জানি আণবিক বৈশিষ্ট্য আছে আণবিক বৈশিষ্ট্য পরমাণু স্থানাঙ্ক হয় চলো কি হয় পরমাণু স্থানাঙ্ক হয় তাহলে আণবিক বৈশিষ্ট্য কমলে পরমাণু স্থানাঙ্ক কমবে বুঝাই তো বেশি পাইলে হয় আণবিক যৌগগুলো বিয়োজন তাপ বেশি থাকে আণবিক যৌগের বিয়োজন তাপ মানে যেটা বিয়োজিত হয় সেই বিয়োজন তাপ বেশি থাকে তাহলে বিয়োজন তাপ কমে বেশি পরিবাহিতা আণবিক যৌগের পরিবাহিতা বাড়ে তাহলে আণবিক বৈশিষ্ট্য কমলে পরিবাহিতা কমবে বুঝতে যদি বৈশিষ্ট্য বাড়ার সাথে যৌগের আণবিক যৌগের আণবিক যৌগের এই ব্যাপারে মনে রাখো তাহলে বুঝছো ক্লিয়ার তাহলে আরেকটা মানে কার্বনের সালফেট যদি আয়নিক থাকে সেই ক্ষেত্রে আয়নিক সংযোজী বৈশিষ্ট্য বাড়লে মানে সংযোজী বৈশিষ্ট্য বাড়লে মানে কি সংযোজী বৈশিষ্ট্য বাড়লে বলতে আমাদের মানে ফাদারের নীতি আছে ফাদারের নীতির ওই যে ক্যাটায়ন এই জায়গায় আমরা এক্সাম্পল করব বুঝছো ওকে বুঝছো মানে কার্বনের সালফেট যদি আয়নিক থাকে সেই ক্ষেত্রে আয়নিক সংযোজী বৈশিষ্ট্য বাড়লে মানে সংযোজী বৈশিষ্ট্য বাড়লে মানে কি সংযোজী বৈশিষ্ট্য বাড়লে বলতে আমাদের মানে ফাদারের নীতি আছে ফাদারের নীতির ওই যে ক্যাটায়ন এই জায়গায় আমরা এক্সাম্পল করব বুঝছো দেখো এরা পজিশন নিতে তুমি দেখো পজিশন দেখো বেরিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম বেরিয়াম এই সিরিয়াল আছে বেরিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এসোসিয়াম বেরিয়াম সিরিয়াল আছে তাহলে উপরে একটা পোলারাইন বেশি হয় সবাই বলো কার পোলারাইন বেশি হয় উপরে পোলারাইন বেশি হয় বেরিয়াম এই সিরিয়াল তো এই সিরিয়াল পজিশন নিতে যেহেতু এটা একটা পোলারাইন বেশি ক্যাটায়ন চেঞ্জ আমাদের চেঞ্জ ক্যাটায়ন চেঞ্জ বুঝতে পারছো ক্যাটায়ন চেঞ্জ এখন ক্যাটায়ন চেঞ্জ বলো বলো দেখি এগুলোর মধ্যে কার চার্জ বেশি উপরে দেখতাম সেটা পোলারাইন বেশি চার্জ বেশি পোলারাইন বেশি বুঝা চার্জ পোলারাইন মানে চার্জ বেশি হ্যাঁ চার্জ বেশি তাহলে বলো আমাদের ডিফারেন্স আছে ক্যাটায়ন ক্যাটায়ন এটা ডিফারেন্স ক্যাটায়নগুলো কি ক্লোরিন 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 আর বলো পোলারাইন বেশি তাহলে বেশি সহজ হবে তাহলে উল্টা উপরে বেশি আগে আমি আগে কিন্তু পোলারাইন বেশি জানি এটা কি এই বিবর্তন মানে কি এই যে সেম মাত্রা দিবা যে সেম মাত্রা দিবা তাকে চিন্তা করবা যে সেম লাইট আমরা সেম লাইট ক্লোরিন ক্লোরিন ব্রোমিন বেশি আমরা বুঝতে পারছো যেখানে পোলারাইন বেশি এই জায়গায় পোলারাইন বেশি তোমরা সবাই ক্লিয়ার দুটো প্রথমে চেক করব প্রথমে চেক কি হবে প্রথমে চেক হবে Na প্লাস B E2 প্লাস K প্লাস Mg2 প্লাস প্রথম টার্গেট হবে আমাদের প্রথম টার্গেট যার চার্জ বেশি তার পোলারাইন বেশি তাহলে এখানে এই দুটো অপশন অল্টারনেটিভ চার্জ এই দুটো চার্জ সেম এই দুটো চার্জ সেম আছে তাদের মধ্যে বলো পজিশন কি উপরে আছে বেরিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম বেরিয়াম বেরিয়াম পোলারাইন বেরিয়াম ম্যাগনেসিয়াম ক্যাটায়ন যদি উপরে থাকে সেটা পোলারাইন বেশি হয় আমি এখানে কি আছে বেরিয়াম কি কাটবা যেগুলো সেম আছে তাদের কাটবা কেন সেম কাটা বেরিয়ামের চার্জ আমাদের ক্যাট ক্যাট উপরে ক্যাট উপরে থাকে তাহলে পোলারাইন বেশি ক্যাট উপরে থাকে পোলারাইন বেশি আয়নিক বেশি হলে সমযোজী কম মানে কি পোলারাইন কম তার মানে তোমাদের লাগবে কোনটা পোলারাইন কম এরকম কথা আছে এখন দেখো যার চার্জ বেশি তার পোলারাইন বেশি তাহলে পোলারাইন কম তাহলে এই দুটো ক্যান্সেল হবে পোলারাইন যার কম লাগে পোলারাইন কম তার অর্থ কি এইবার আমাদের কাছে পোলারাইন কম মানে আয়নিক বেশি তাহলে NaCl হবে সবাই বুঝছো এটা কি যোগ হয় এটা তো আয়নিক যোগ না সমযোজী যোগ বুঝলাই কার্বন একটা কথা এটা সমযোজী যোগ বৈশিষ্ট্য না আমরা কি মানে এটা চার্জ বেশি হলে যদি আমরা আয়নিক যোগ তাহলে পাস করতে আর তো পোলারাইন বেশি সমযোজী বৈশিষ্ট্য আমরা তাহলে সমযোজী বৈশিষ্ট্য কম তাহলে চার্জ কম লাগে বুঝলাই CL পোলারাইন আছে কোন দিক দিয়ে আছে কত সমযোজী বৈশিষ্ট্য বেশি আছে সমযোজী বৈশিষ্ট্য কম লাগে পোলারাইন বেশি লাগে পোলারাইন কম লাগে চার্জ বেশি পোলারাইন বেশি তাহলে চার্জ কম হলে পোলারাইন কম হবে তাহলে চার্জ কম সেটা দাম বেশি বুঝলাই চিন্তা করো এটা আমরা তাকে চিন্তা করো তাহলে ওইখানে ক্যাটাগরি আছে তার মধ্যে সোডিয়াম আছে প্লাস ম্যাগনেসিয়াম আছে 2 প্লাস অ্যালুমিনিয়াম আছে 3 প্লাস আর সিলিকন আছে 4 প্লাস তুমি আমাকে বলো তো এগুলোর মধ্যে যদি আমাদের পোলারাইন বেশি থাকে যার বেশি তার পোলারাইন বেশি কিন্তু আমাদের পোলারাইন কম কারণ আইন বেশি লাগে তার মানে এরকম হবে অর্থাৎ Na তারপরে Mg তারপরে L তারপরে সাইড আমরা পাইছি সব বেশি পোলারাইন বেশি তাহলে চার্জ কম যার চার্জ কম তার পোলারাইন কম বুঝতে পেরেছো ক্লিয়ার সাইড থেকে ঠিক আছে এটা হবে বলো উল্টা উল্টা অ্যালুমিনিয়াম সিলিকন উল্টা উল্টা সোডিয়াম এই হাইড্রোজেন সোডিয়াম পটাশিয়াম এই সিরিয়াল ঠিক আছে H প্লাস Na প্লাস আর K প্লাস এই সিরিয়াল ঠিক আছে এগুলো বলো এই সিরিয়াল ঠিক আছে তাই না এটা এই সিরিয়াল ঠিক আছে ক্যাটায়নের পোলারাইজেশন হওয়ার ক্ষমতা এটা তাহলে কি হবে এটা হবে কখন বাড়ে যত ক্যাট বড় হবে ক্যাটের উপরে ক্যাট বড় বেশি আর এনাম নিচে থাকে এনাম নিচে প্লাস চিন্তা তাহলে পোলারাইন কম হবে আমি সেই ক্যাটটা কোথায় ক্যাটটা কোথায় প্লাস কোথায় সেই ক্যাট কোথায় পোলারাইন বেশি ক্যাটের উপরে তাহলে ক্যাটটা নিচে এইভাবে আমরা চিন্তা করব ক্যাটটা নিচে ক্যাট দেখো ক্যালসিয়াম স্ট্রংসিয়াম বেরিয়াম ম্যাগনেসিয়াম তাই আমরা বেরিয়াম কি দিলে স্ট্রংসিয়াম আছে বুঝছো যদি বি দিলে বি দিলে তাহলে এটা হবে বি দিলে দেখো যেটা নিচে থাকবে আর পোলারাইন বেশি হবে নিচে থাকবে পোলারাইন কম পোলারাইন বেশি ক্যাটায়ন তো উপরে থাকে পোলারাইন বেশি ক্যাটায়ন নিচে পোলারাইন কম তার মানে আমরা লাগবে ক্যাটটা নিচে ক্যাট নিচে পোলারাইন কম ক্যাট নিচে পোলারাইন বেশি বলে ক্যাট উপরে থাকে সেটা বেশি হবে এখন দেখো পোলারাইন কম বেশি হবে প্রথম আমরা যে জিনিসটা চিন্তা করব এখানে আমরা সেম গুলো নিয়ে কোনগুলোতে সেম আছে কোনগুলোতে সেম আছে এখানে দেখো এটা ক্লোরিন আছে এটা ক্লোরিন আছে দুটোই করি তাহলে ক্লোরিন বাদ দিয়ে দিলে এটা কম্পেয়ার করি তাহলে এর চার্জ প্লাস 2 এর চার্জ প্লাস 3 তার মানে চার্জ বেশি হবে পোলারাইন বেশি হবে তার মানে এর পোলারাইন বেশি এটা এই দুটোর মধ্যে এর পোলারাইন বেশি এখন দেখো মানে চার্জ নিতে ওই চিন্তা করতে পারো যার চার্জ হচ্ছে এটা চার্জ প্লাস 3 এটা চার্জ প্লাস 2 এটা চার্জ প্লাস 2 এটা চার্জ প্লাস 3 চার্জ বেশি হলে পোলারাইন বেশি হবে তার মানে অপশনগুলোর মধ্যে কারণ চার্জ পুরো বেশি নয় এবার আমি অ্যালুমিনিয়াম দিলাম কারণ ক্লোরিন আছে ক্লোরিন আছে এবার আসলে ব্যাপার ক্লোরিন নিচে আছে ব্রোমিন আমরা কি জানি আয়ন যত নিচে থাকে পোলারাইন বেশি হয় নিচে থাকে পোলারাইন বেশি তার মানে এটা কি ব্রোমিনটা পোলারাইন বেশি হবে বুঝতে পারছো এটা হবে এই নাম্বার যদি ক্যাটায়নটা দেখো ক্যাটায়ন যেটা ক্যাটায়নটা যত বামে নিচে থাকবে যত বামে নিচে থাকবে পজিশনটা যত বামে তত নিচে সেই ক্যাটায়ন হিসেবে ভালো আইন তৈরি করা হয়েছে ক্যাটায়ন হিসেবে ভালো হবে
যত ডানি উপরে থাকবে এই যত ডানি উপরে থাকবে এটা মনে করো এটা কিন্তু খারাপ না। হ্যাঁ, বাম পাশে কোন যোগ আছে? বাম পাশে কোন অ্যানাগুলো আছে? এটা বাম পাশে যেগুলো আছে তাহলে এরা অ্যানাল হিসেবে ভালো, এটা হিসেবে ভালো। এর মধ্যে নিচে আছে সে বেটার অ্যানাল করবে। এই হচ্ছে তো তোমাদের দরকার নেই একটা যেকোনো একটা চিন্তা করতে হবে, তোমরা এটা ভাবে অ্যান্সার করো। সমস্যা কোনো এই ঠিক আছে, এই ঠিক আছে, ঠিক আছে। না ঠিক নাই। কারণ যার বেশি পড়ার বেশি মানে সেটা সবচেয়ে বেশি ঠিক আছে। সবাই ক্লিয়ার? সবাই বুঝছো? ব্রোমিন তারপরে ক্লোরিন। আইরিন দিয়ে শুরু, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন। 5 নাম্বার। আইরিনের পড়ার বেশি, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন। ক্লোরাইড অ্যাকচুয়ালি সহযোগী বন্ধন তৈরি করে। কি তৈরি করে? সহযোগী বৈশিষ্ট্য। এটা কিন্তু আইরিন না। এটা আইরিনের সহযোগী। সেজন্য ওই আইরিন সহযোগী বাতিল। এটা কিন্তু এর মধ্যে সহযোগী বৈশিষ্ট্য বেশি। কার্বনেট, পোলারায়ন তার বেশি। পোলারায়ন তার বেশি বলো। পোলারায়ন বেশি হচ্ছে আমাদের ক্যাটায়ন, বেরিলিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়ামের পর ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম কি হবে? 3 নাম্বার হবে। অস্থির অস্থির। তোমাদের কি উপরে থাকতে হবে। আচ্ছা। তাহলে উপরে থাকলে পোলারায়ন ক্ষমতা বেশি। উপরে থাকলে। তাহলে উপরে থাকলে এটা নিচে। তাহলে এই পোলারায়ন ক্ষমতা বেশি না। চার্জ বেশি। নাম্বারটাও কারেক্ট। সি নাম্বারটাও কারেক্ট। এটা সি নাম্বারটাও কারেক্ট। আসলে বি আর সি দুটোই কারেক্ট। দুটোই কারেক্ট। চার্জ বেশি হলে পোলারায়ন ক্ষমতা বেশি হবে। ক্ষমতা বেশি। এই চার্জ বেশি হলে পোলারায়ন ক্ষমতা বেশি হয় না। চার্জ বেশি হলে এটা বেশি। এখানেও এটা চার্জ বেশি পোলারায়ন ক্ষমতা বেশি। আচ্ছা এই দুটো ক্ষেত্রে ক্যাটায়ন যত উপরে থাকে তত পোলারায়ন বেশি। চার্জ বেশি। তাহলে উপরে থাকে পোলারায়ন বেশি। ম্যাগনেসিয়াম উপরে, বেরিলিয়াম বেশি। তাহলে এটা বেরিলিয়াম বেরিলিয়াম উপরে। তার মানে এটা হবে না। এটা উপরে থাকে পোলারায়ন বেশি। সবাই কি বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে? 1 2 3 4 যার চার্জ বেশি তার পোলারায়ন ক্ষমতা বেশি। সব পারো। তারপরে এটা -1 এটা -2 এটা -3 তার মানে আমার উল্টা হবে। চার্জ বেশি হলে পোলারায়ন ক্ষমতা বেশি। চার্জ বেশি কার? এই যে -3 এটা বেশি তারপরে -1 তারপরে -1 তাহলে চার্জ বেশি কার হবে? সি নাম্বারটা যখন করা হয় সেটাকে আমরা কোন নীতি বলবো তো? এটা সেই কি বিখ্যাত বাজারের নীতি। এরা সবাই সেম। এরা তাহলে বাতিল, তাদের বাতিল। আমাদের পোলারায়ন বেশি হওয়ার জন্য এখানে আয়রন বেশি করতে হবে। এনার্জি বেশি। তারপরে কি নাম্বারটা হবে आंसर? অদ্রবণীয় হওয়ার জন্য। অদ্রবণীয় মানে কি? কি বৈশিষ্ট্য বেশি বলতো? বেশি। পোলারায়ন বেশি। তার মানে আলটিমেটলি কার পোলারায়ন বেশি সেটা চাইছে। বুঝো নাই? তার মানে কি হবে বলতো? ক্যালসিয়াম আয়রন। মানে আয়নিক বৈশিষ্ট্য বেশি। আয়নিক বেশি। আয়নিক বেশি যত অ্যানায়ন বেশি থাকে। তাহলে অ্যানায়ন উপরে থাকবে। অ্যানায়ন বেশি থাকলে পোলারায়ন বেশি। অ্যানায়ন উপরে থাকবে। অ্যানায়ন উল্টা হবে। অ্যানায়ন উপরে গেছে। এদিকে ক্লোরিন উপরে, তারপরে ক্লোরিন উপরে আসবে। তাহলে এদিকে বলছো। বলো পোলারায়ন কত কি আছে? আয়নিক আছে। তাহলে পোলারায়ন বেশি হবে। তেত্রিশ নম্বরে বুঝাই বলছো। যত পোলারিটি বাড়ে তত আয়নিক বৈশিষ্ট্য বাড়ে। কারণ প্লাস আর মাইনাস তৈরি করা যত বেশি হয় পোলারিটি বাড়লে আয়নিক বৈশিষ্ট্য বাড়ে। তো পোলারিটির যে ব্যাপার সেটা হলো আমাদের কি হবে? তত আমাদের জিনিসটা পোলার হবে। মনে রাখবো। এখন এইটার তড়িৎ কত? এই যে লিথিয়ামের তড়িৎ কতটা? 1 বলো ওয়াও, বলো ওয়াও 1.5 করে দিলে হবে 1.5 এবার আরো 1.5 বাড়াও হবে 2 আরো 2.5 বাড়াও হবে 2.5 আরো 0.5 বাড়াও হবে 3 আরো 0.5 বাড়াও হবে 3.5 আরো 0.5 বাড়াও হবে 4 তোমরা বলো এর তো হচ্ছে অ্যাপ্লিকেবল না নট অ্যাপ্লিকেবল কারণ এটা জাস্ট ওয়াও বলো একটু কম 0.9 এবার প্রথমে 0.3 করে 0.3 করে এর সাথে 0.3 যোগ দিব তাহলে হবে 1.2 আবার 0.3 যোগ দিব হবে 1.5 আবার 0.3 যোগ দিব হবে 1.8 আবার 0.3 যোগ দিব এটা হবে 2.1 এই পর্যন্ত 0.3 করে যোগ দিব এরপরে 0.5 যোগ দিব এই আছে এর সাথে 0.3 পর 0.4 যোগ দিব তাহলে হবে 2.5 এরপর 0.5 যোগ দিব বুঝতে পারছো বলো বলো বুঝতে পারছো এর সাথে 0.5 যোগ এখানে 0.5 যোগ এখানে পর্যন্ত আমরা 0.3 যোগ দিছি এর 0.3 যোগ দিছি সব আর লাস্টে দুইটাতে 1.4 আর লাস্টে 0.5 যোগ দিছি এটা মনে রাখো বুঝতে পেরেছো ক্লিয়ার তোমরা কথা বলতে মোটামুটি এগুলো মাথায় লাগবে এগুলো মাথায় লাগবে যেগুলো মাথায় লাগবে সব বলে দিলাম এই পরিণত পার্থক্য আছে এই পার্থক্যটা 0.4 পর্যন্ত হয় 0.8 এর কথা যদি 0.1 এর চেয়ে বেশি কিন্তু 0.4 পর্যন্ত হয় তাহলে সেটাকে বলি আমরা পপুলার সহযোগী যদি পরিণত পার্থক্য যদি গ্রেটার দেন 1.7 বা 1.9 সেটা হবে আয়নিক পরিণত পার্থক্য নির্ভর করে বুঝতে পারছো এটা 1.7 এবং 1.9 এর সমস্যা নাই তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হয় সেটা তত বেশি আয়নিক থাকবে বিশুদ্ধ সহযোগী প্রথমে একটা জিনিস খেয়াল করো তোমাদেরকে আমি যদি বলি পরিণত পার্থক্য এর দুটো পরমাণু একটা ক্লোরিনের সাথে একটা ক্লোরিনের পরিণত পার্থক্য হবে পরিণত পার্থক্য হবে ব্রোমিন পরিণত পার্থক্য হবে বলবো তো বিশুদ্ধ সহযোগী তাই বুঝছো ক্লিয়ার সবাই বুঝছো কিন্তু ব্রোমিন তো পরমাণু তাহলে এই যে এটা কত 2.8 0 2.8 দেখো যেমন হাইড্রোজেন নিয়ে 3 0 2.1 2.1 0 ভাইয়া আমি তোমাকে বলবো প্রশ্ন কেমন করতেছে বেইয়া চিন্তা করেছি সিনেমা পার্থক্য কার বেশি হবে যার বেশি হবে যার সর্বাধিক পরিমাণ সর্বাধিক পরিমাণ পার্থক্য বলে আমি এটা তো 2.1 সর্বাধিক পরিমাণ বেশি পরিমাণ মূল ক্লোরিন মানে এই পরিমাণ পার্থক্য বেশি হবে পরিমাণ পার্থক্য বেশি হবে পপুলার এটা শুধুমাত্র দুইটা পরমাণু বিশিষ্ট অণু জন্য বের করা যায় কয়টা পরমাণু দুইটা পরমাণু বিশিষ্ট অণু একাধিক পরমাণু যদি থাকে সেটা বের করা যায় না বুঝছো মানে দুইটা পরমাণু যেমন এই দেখো এখানে দুইটা পরমাণু মানে দুইটা পরমাণু সেটা বের করা যায় না এটার জন্য একটু টাফ একটা জিনিস আছে সেটা হলো ডাইপোল মোমেন্ট একটু টাফ ডাইপোল মোমেন্ট বের করতে হয় একটা জিনিস হচ্ছে এত না এটা থিওরি মতো এটা মনে রাখো এটা মনে রাখো ডাইপোল মোমেন্ট হলে সেটা পপুলার ডাইপোল মোমেন্ট তুমি দেখো এসে সারাউন্ডিং এরকম ভিন্ন থাকে তাহলে সেটা পপুলার ওদের কাজ করতে প্রথম কথা মুক্তজন থাকে সেটা পড়া এটা উত্তর থাকে কিছু বলতো ডাইপোল মোমেন্ট সেটা বুঝে তারপর শুনতে হবে ডাইপোল মোমেন্ট তো এরকম আছে কিনা তুমি বল আমি মুক্তজন এরকম আছে কিনা আছে আছে কিনা আছে আছে কিন্তু এটা মুক্তজন এরকম আছে আমি তো শেষ করতে আছে এরকম তিনটা আছে বলো H2 এটা মুক্তজন এরকম আছে কিনা অক্সিজেন শেষ করতে পারবে মুক্তজন আছে এই যে যাদের মধ্যে মুক্তজন আছে দেখো মুক্তজন যদি থাকে তাহলে সেটা পপুলার এগুলো আর অন্য কিছু চিন্তা করার দরকার নেই যার কাছে মুক্তজন আছে তারা অবশ্যই আরেকটা দিলাম CHFF দুটার মধ্যে কার্বন মুক্তজন আছে কার্বন এই কার্বন মুক্তজন আছে চারটা শেয়ার মুক্তজন নাই চারটা বন্ড চারটা শেয়ার শেষ করতে পারবে মুক্তজন নাই মুক্তজন না থাকে আমাদের শর্ত যদি তার পাশে এরকম সেম থাকে এই দেখো মুক্তজন নাই সেম থাকে তাহলে সেটা পপুলার তার মানে উপরেটা পপুলার কিন্তু সারাউন্ডিং এর ভিন্ন থাকে যেমন এখানে ক্লোরিন এইখানে ক্লোরিনের জায়গায় কিন্তু হাইড্রোজেন আছে তার মানে তারা বুঝছো কথা বুঝছো জন্য এই দুটার মধ্যে একটা ডাইপোল মোমেন্ট আকর্ষণ তৈরি হয় কিন্তু এইটা আকর্ষণ করে এই পাশে আকর্ষণ করে এই পাশে আকর্ষণ করে এই পাশে আকর্ষণ করে এই পাশে করে এই পাশে করে এইটা এই পাশেটা টান দিয়ে ভেঙে উদ্দীপক এই পাশেটা দিয়ে ভেঙে উদ্দীপক হয় এখানে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয় সেজন্য একটা লেয়ার তাহলে আমরা শর্তগুলো কিভাবে লিখব জীবনের শর্ত 3.5 2.5 তো 1 হয় সেক্ষেত্রে বলা হবে না এটা কি করা যাবে না করা যাবে কেন করা যাবে না কারণ এখানে কয়টা আছে তিনটা ক্ষেত্রে ওই সূত্র প্রযোজ্য না কথা বুঝছো তিনটা হবে না ওটা একমাত্র দুইটা প্রযোজ্য তিনটা লিখব তিনটা লিখব কি উত্তর আছে উত্তর আছে এই উত্তর আছে আমরা সরকার 1 2 3 4 শেয়ার আছে আমরা উত্তর নাই এইভাবে লিখব কারণ দুই পাশে সারাউন্ডিং আর সিঙ্গেল আলাদা সারাউন্ডিং আর সিঙ্গেল আলাদা আলাদা লিখব এই বুঝতে বুঝো নাই বলো কেউ যদি পড়াশোনা করতে চায় এই প্রথমেই যদি রাখায় এটা 2.5 3.5 লিখতে জানি বলে আমি কিন্তু জীবনটা শেষ আর কি জীবনটা শেষ এটা কি হবে বিএফ তো জিনিস বিএফ তো লিখতে কোনো বিএফ তো কি এনএসসি আছে কি মুক্তজন আছে কি বলো এনএসসি আছে মুক্তজন আছে কি মুক্তজন আছে মুক্তজন পোলার না পোলার তার ডাইপোল মোমেন্ট শূন্য হয় পোলার না পোলার পোলার ডাইপোল সারাউন্ডিং অ্যাটম যদি ভিন্ন থাকে তাহলে কি হবে দেখো এই দুইটা পরিণত দুইটা ক্ষেত্রে পরিণত পার্থক্য পোলার ঠিক আছে তাহলে পোলার আমরা হবে না এখন দেখো ফসফরাস শেষ করতে পারে ফসফরাস শেষ করতে পারে থাকে তাহলে পোলার না পোলার কি হবে পোলার মুক্তজন থাকে কি হবে পোলার সিলিকন শেষ করতে থাকে চারটি শেষ করতে মানে কি মুক্তজন নাই আসলে মুক্তজন নাই এবং তার পাশে কি আছে তাহলে কি হবে মুক্তজন না থাকে আমাদের পাশে কি আছে তাহলে এটা পোলার এই সারাউন্ডিং অ্যাটম সিঙ্গেল আলাদা সারাউন্ডিং অ্যাটম গুলো আছে সেগুলো সিঙ্গেল আলাদা এই যে পোলার এটা কিন্তু পোলার না বুঝছো ক্লিয়ার আলাদা বুঝছো আমাকে বলো